নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি জিলিপির রেসিপি। বাড়িতে থাকা মাত্র 2-3টি উপকরণ ব্যবহার করে কাঁচা আম দিয়ে যে এত সুন্দর জিলিপি তৈরি করা যায়, সেটা আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি আর কতটা মুচমুচে হয়েছে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে 250 গ্রাম আম নিয়েছি। আম দুটোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। তারপরে এইভাবে আমটাকে একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। 2টো আমকে একইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে চলে যাব পরের স্টেপে। এই যে 2টো আম ভালো করে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে। এবারে আমরা একটা বোল নিয়ে নেব। তার উপরে বসিয়ে দেব সুতির একটা কাপড়। সুতির কাপড়টা ছড়িয়ে দিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা আমটা নিয়ে নেব। তারপরে কাপড়টা সব দিক থেকে মুড়ে এইভাবে আমের রসটাকে বার করে নেব। একদম চেপে চেপে যতটা সম্ভব আমের রস বের করে নেওয়া যায় পুরোটাই কিন্তু এই আম থেকে বের করে নিতে হবে। তারপরে চলে যাব পরের স্টেপে। এই যে আমের রসটা সম্পূর্ণ আমি নিংড়ে নিংড়ে বার করে নিয়েছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। একটা বোল নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা আমি নিয়ে নেব। 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন নুন। নুন আর ময়দাটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে আগে থেকেই তৈরি করে রাখা আমের রসটা অ্যাড করে দেব। এই ময়দার মধ্যে আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করতে হবে, সেটা আমি করে দেব। আর অল্প অল্প করে জল অ্যাড করে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে জিলিপির ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এমন একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে যেটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। আর খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন কোনো লাম্পস না থাকে। এবারে খুব ভালো করে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে জিলিপিটাও কিন্তু ততটাই ভালো হবে। ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিট। আর সেই সময় আমরা জিলিপির জন্য শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য একটা কড়াইতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। 1 কাপ চিনির জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তারপরে ওভেনটাকে অন করে দিয়ে হাই ফ্লেমে এটাকে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে এটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও 5 মিনিট সময় নিয়ে শিরাটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট আমি শিরাটাকে ফুটিয়ে নিলাম। এবারে কিন্তু শিরাটা আমাদের প্রায় রেডি। কারণ জিলিপির জন্য আমাদের খুব বেশি ঘন শিরার দরকার নেই, একটু আঠালো চ্যাটচ্যাটে শিরা হলেই হয়ে যাবে। কোনো একতারে শিরার কিন্তু দরকার হবে না। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো, এটা ফ্লেভারের জন্য অ্যাড করলাম। আর দিয়ে দেব 1 ফোঁটা সবুজ কালার বা গ্রিন ফুড কালার। এই কালারটা অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। আমাদের জিলিপির শিরা কিন্তু তৈরি হয়ে গেল। এবারে আমরা ঝটপট জিলিপিগুলোকে ফ্রাই করব। এদিকে ব্যাটারটা 20 মিনিট হয়ে গেছে। এটাকে সামান্য মিক্স করে নিয়ে এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব ইনো। একটা ইনোর প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবার ওটাকে মিক্স করে নেব। ইনো অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা একটু ফ্লাফি হয়ে যাবে, বুদবুদের সৃষ্টি হবে। তাই এবারে আমাদের ঝটপট জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। জিলিপি ভাজার জন্য একটা ছড়ানো কড়াইতে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন মাঝারি গরম হবে ফ্লেমটাকে একদম লোতে করে জিলিপিগুলোকে ছেড়ে দেব। জিলিপিগুলো ভাজার জন্য তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু হবে না, মাঝারি গরমেই জিলিপিগুলোকে ছাড়তে হবে। এইভাবে অপটু হাতে আমি জিলিপিগুলোকে ছাড়ছি, কারণ জিলিপি ভাজার অভ্যাস আমাদের রোজকারের নেই। তবে আশা করি আপনারা খুব ভালো করে জিলিপির শেপ দিয়ে জিলিপিগুলোকে ভাজতে পারবেন। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই জিলিপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। জিলিপি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না।
জাস্ট 1.5-2 মিনিট সময় হলেই জিলিপিগুলো ভাজা হয়ে যাবে। তেল থেকে জিলিপিগুলোকে ছেঁকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গেই উষ্ণ গরম শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে। জাস্ট 10 সেকেন্ড মতো জিলিপিগুলোকে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়েই এগুলোকে তুলে নিতে হবে। আমরা যদি চাই গরম জিলিপি সার্ভ করতে, তাহলে গরম গরম সার্ভ করতে পারি, আবার চাইলে সামান্য ঠান্ডা করেও জিলিপিগুলোকে সার্ভ করা যেতে পারে। এইভাবে এক এক স্লটে 4-5টা করে জিলিপি ভেজে ভেজে শিরায় ডুবিয়ে নিয়ে আমরা সার্ভ করতে পারবো। ব্যাস, তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের টক মিষ্টি কাঁচা আমের জিলিপি। এইভাবে জিলিপি তৈরি করলে কিন্তু জিলিপিগুলো খেতেও খুব ভালো হবে আর খুব মুচমুচেও হবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।